আজকে আমি একটা নতুন রেসিপি করেছি। এটা হলো এঁচোড়ে চিংড়ির কোপ্তার রেসিপি। তো আমি রেসিপিটা কি করে করেছি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো, বলবো। তোমরা একদম কেউ টেনে দেখবে না, টেনে দেখলে একদম বুঝতে পারবে না। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ করছি। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা দেখার প্রথমে তোমরা পাশে থাকা সাবস্ক্রাইবারটা প্রেস করে দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, আর লাইক আর শেয়ার অবশ্যই করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো বাটনটা প্রেস করে আমার পাশে থাকবে, আর লাইক আর শেয়ার অবশ্যই করবে। তো এখন চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমি কিছু কাঁঠাল, এই যে আমরা কাঁঠাল বলি, আবার কেউ কেউ এঁচোড়ে বলে। কাঁঠাল বললেও চিনবে, এঁচোড়ে বললেও চিনবে। তো আমি কেটে নিয়েছি, কাটাটা আর তোমাদেরকে দেখাইনি। তো এখন এগুলোকে আমি একটু প্রেসারে দিয়ে 3-4টে সিটি দিয়ে দেব। সিটি না দিলে নরম হবে না, নরম না হলে আমি গ্রাইন্ডারে দিতে পারবো না। এই জন্য প্রথমে আমি একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি সিটি মেরে নেব। একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এখন আমি এই কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি, তারপরে একটু জল দেব। জল দিয়ে আমি সিটি নিয়ে দেব। এখন আমি প্রেসারে ঢাকনাটা এই যে বন্ধ করে দিচ্ছি। তিন চারটে সিটি দিতে হবে, তাইলে নরম হবে। নরম হলে আমার কোপ্তাগুলো বানাতে ভালো হবে। কাঁঠালগুলো আমি সিটি দিয়ে নিয়ে নিয়েছি, এখন এই যে হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব। প্রথমে গ্রাইন্ড করে নেব। এই যে একটা গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, এটার মধ্যে দিয়ে অল্প অল্প দিয়ে তারপরে দুইবার দিতে হবে, একসাথে হবে না। দুইবার দিয়ে আমি গ্রাইন্ড করে নেব। এই যে হয়ে গেছে, একবার করে নিয়েছি আমি। এরকম হচ্ছে, দেখাচ্ছি। এই যে এরকম। তো এখন এগুলি একটা বাটির মধ্যে নিয়ে নেব আমি। বাকিগুলো আমি এইভাবে করে নেব। এখন আমি চিংড়িগুলোকেও গ্রাইন্ড করে নেব। এই যে দিয়ে দিচ্ছি, আমি বেছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। বাছাটা আর তোমাদেরকে দেখাইনি, তোমরা তো জানোই বাছা, এই জন্য আমি আর দেখাইনি। এখন আমি এগুলোকেও একটু গ্রাইন্ড করে নিতে হবে। চিংড়িগুলো আমার এই যে গ্রাইন্ড করা হয়ে গেছে, আমি গ্রাইন্ড করে এই যে সাইডে রেখে দিয়েছি। এখন আমি মশলাগুলো তৈরি করব। মশলা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি। যে এই জারের মধ্যে এখন দিয়ে দেব আমি পেঁয়াজ কুচনো। এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর রসুন দেব। আগেই তৈরি করে নিচ্ছি আমি মশলাগুলো। আর এই যে দিয়ে দিচ্ছি আদা, আর দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আমি 3টে দিচ্ছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেবো, এই জন্য 3টে দিচ্ছি। 3টে দিলেই হয়ে যাবে। তো এখন আমি এগুলোকে গ্রাইন্ড করে নেব। তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু এই যে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। তারপরে দিয়ে দেব বেসন। বেসনটা এত একটা বেশি লাগবে না, কম পরিমাণে দিলেই হবে। তো আমি দিচ্ছি। এটা মসুর ডালের বেসন, তোমরা যে কোনো ডালের বেসন দিলেই হবে, কোনো ব্যাপার না এটাতে। নুন আন্দাজ মতো, একটু হলুদ তাও আন্দাজ মতো, একটু জিরে গুঁড়ো। এই কটা জিনিস দিয়ে আমি এগুলোকে মেখে নেব ভালো করে। এগুলোকে এখন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। সব মশলা, বেসন, তারপরে এঁচোড়ে, তারপরে চিংড়ি বাটা, সব একসাথে আমি সব মিশিয়ে নেব।
মাখা হয়ে গেছে। আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর এখন এগুলোকে ছোট ছোট বলের আকারে করে তেলের মধ্যে, এই যে হাতের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি, একটু ছোট ছোট করে বলের আকারে ভেজে নেব। এই যে এতটুকু এতটুকু করে করছি। এই যে বেশি বড় করার দরকার নাই, ছোট ছোট হলে ভালো হবে। আমি ছোট ছোট করে করছি, বেশি বড় করছি না। তোমরা একবার করে দেখো, এইভাবে খুব টেস্টি হয়, সবাই খাবে এইভাবে, একদম সবাই খাবে। যারা যারা ভালোবাসে তারা খাবে, আর যারা খায়নি কোনো দিন এঁচোড়ে চিংড়ি, ওরাও খাবে। একবার করে দেখো তোমরা, করে ঘরে করে খাও, দেখবে সবাই খাবে এইভাবে। আমি এইভাবে দিয়ে সবগুলোকে প্রথমে ভেজে নেব। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে, কমেন্ট করে আমাকে বলবে। আর লাইক শেয়ার অবশ্যই করবে, শেয়ার বেশি বেশি করবে, যখন অন্যরাও দেখে, এটা দেখে তৈরি করতে পারে ঘরে। অন্য ধরনের একটা রেসিপি করেছি আমি, দেখে নাও তোমরা। আস্তে আস্তে এপিট উপিট করে আমি ভেজে নেব সবগুলো। তো লাল লাল করে ভাজতে হবে। আর আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেছি। বেশি গ্যাসের ফ্লেমটা বেশি করে দিয়ে তোমরা হাইতে রেখে ভাজবে না, তখন উপরটা হয়ে যাবে কিন্তু ভিতরটা হবে না। এই জন্য একদম কম আঁচে ভাজতে হবে, মিডিয়ামে রেখে ভাজতে হবে, একটু টাইম নিয়ে ভাজবে। আমার একটা সাইড প্রায় হয়ে গেছে, আর একটা সাইড হইলে হয়ে যাবে। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে ফেলবো তেল থেকে। একদম লাল লাল করে ভাজতে হবে, এর ভিতরটা নাইলে হবে না। আর একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে, হাই দেবে না, হাই দিলে উপরটা জ্বলে যাবে কিন্তু ভিতরটা হবে না ভালো করে। তো এইভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার মধ্যে দারচিনি আর এলাচ, এই দুটো জিনিস দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন আমি পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেব। আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, এই কয়টা জিনিস আমি পেস্ট করে রেখেছিলাম, এই জিনিসগুলো এখন দিয়ে দিচ্ছি। এগুলোকে প্রথমে এগুলোকেই কষিয়ে নেব। এগুলি কষানো হলে বাকি মশলাগুলি দেব। এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, আর নুন। নুনটা তোমরা আন্দাজ মতো দেবে। এগুলোকেও আমি ভালো করে এখন প্রথমে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি টমেটো, এই যে টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওই টমেটো পেস্টগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দেওয়ার পরে আবার এই যে টমেটো দিয়েছি, টমেটোটাকেও আমি এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব।
মশলা কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি জল দিয়ে দিতে পারবো, যে মশলার গ্রাইন্ডারটার থেকে জল দিয়ে দিচ্ছি ধুয়ে। তো মশলাগুলো যখন গরম হবে জলটা, তারপরে আমি কোপ্তাগুলো দেবো, এখন দেব না। ঝোলগুলো উতরাচ্ছে, এখন আমি দিয়ে দিতে পারবো কোপ্তাগুলো। যে কোপ্তাগুলো সব দিয়ে দিচ্ছি। এখন একটু আমি জাল করতে হবে, কারণ কোপ্তাগুলোর ভিতরে যখন ঝোলগুলো ঢুকবে তখন বেশি টেস্টি হয়। এই জন্য অল্প টাইম আমি জাল করব, বেশি টাইম লাগবে না। হয়ে গেছে, আমি এখন গ্যাসটা অফ করে দিতে পারবো। আর তারপরে উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে ফেলতে পারবো। এঁচোড়ে চিংড়ি রেসিপি, কোপ্তার রেসিপি রেডি হয়ে গেছে। এই যে আমি এখন দেখো একটু একটু করে নিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। তোমরা একবার করে খাও, আমি বারবার বলছি কথাটা, তোমরা একবার তৈরি করো ঘরে। এই রেসিপিটা খুব ভালো হয় খেতে, একবার করলে বারেবার করবে। আমি বললাম তো, একবার করলে বারেবার করবে তোমরা এই রেসিপিটা। তো হয়ে গেছে আমার রেডি, এইবার সার্ভ করতে পারবো। আর তোমাদের কেমন লেগেছে আমার রেসিপিটা অবশ্যই বলবে, আর লাইক শেয়ার অবশ্যই করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। ধন্যবাদ।